আজকে আমাদের ফিজিক্সের ফার্স্ট লেকচার। ওয়ান ডিমেনশন দিয়ে শুরু হচ্ছে। জানিস ওয়ান ডিমেনশন কিছু কিছু? ওই যে ভেক্টর জানিস? তোরা কি ভেক্টর জানিস? হ্যাঁ, মোটামুটি। যদি না জানিস দেখবি ভেক্টরের কয়েক একটা ক্লাস না দুটো ক্লাস আছে ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে দুটো না একটা, দুটো নয় তিনটে এরকম ক্লাস আছে ভেক্টরের। যদি না জানিস একবার ভেক্টরটা ওখান থেকে দেখ, ঠিক আছে? কারণ ভেক্টরের কনসেপ্ট লাগবে কাজে তোমার। কারণ যদি না জানিস ওগুলো ওখান থেকে একটু দেখে। আর ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন এটার কনসেপ্টটা হালকা থাকলেই হবে। আর যদি না থাকে তো মনে হয় ম্যাথের মনে হয় ফ্রি লেকচারে আছে আমাদের চ্যানেলে কন্টেন্ট দেওয়া, ওখান থেকে হালকা পাতলা একটুখানি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনটা হালকা জেনে নিলে হবে। তবে ভেক্টরটা আগে জানতে হবে। শুরু করছে আজকের লেকচার। আমি যদি জিজ্ঞেস করি তোদেরকে যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ শিয়ালদা রেলওয়ে স্টেশন, তোরা আমাকে কি উত্তর দিবি? আমি যদি তোদেরকে কোশ্চেন করি হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ শিয়ালদা রেলওয়ে স্টেশন, তোরা আমাকে কি উত্তর দিবি? তোরা আমাকে এটার উত্তর কি দিতে পারবি? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ শিয়ালদা রেলওয়ে স্টেশন? কোথা থেকে? তাহলে তোরা আমাকে কি বলবি? এটা রং কোশ্চেন, এটা রং কোশ্চেন। কেন রং কোশ্চেন? কারণ আমাকে কিছু নির্দিষ্ট করে দেয় যে শিয়ালদা রেলওয়ে স্টেশনের দূরত্ব কোথা থেকে, আমরা ডিস্টেন্স মাপবো কোথা থেকে শিয়ালদা রেলওয়ে স্টেশন। তা আমি যদি তখন তোদেরকে বলে দিই যে তোরা বল হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ শিয়ালদা রেলওয়ে স্টেশন ফ্রম রানাঘাট, তোরা তখন কি বলবি? তোরা তখন একটা আন্দাজে বা সামথিং বলবি 150 কিলোমিটার। তোরা আমাকে কি অ্যান্সার দিবি? 150 কিলোমিটার। ওকে, তাহলে আমাদের ডিস্টেন্স মাপার জন্য আমাদের কিসের দরকার হচ্ছে? ফিজিক্সে যেটা মেন, যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের ফ্রেম অফ রেফারেন্স। আমাদের কোনো একটা রেফারেন্সের সাহায্য, যে আমরা কোথা থেকে মাপ, কোনো কিছুকে একটা নির্দিষ্ট করে আমাকে ডিস্টেন্সটা বার করতে, যেটাকে নির্দিষ্ট করে বার করছি বা যেটা থেকে বার করছি সেটাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স ছাড়া ডিস্টেন্স ক্যালকুলেট করা যায়। আমাকে যদি কোনো জায়গায় ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে তার জন্য আমার কি চাই? না একটা ফ্রেম অফ রেফারেন্স। আমার কি চাই? ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স মানে কি? ফ্রেম অফ রেফারেন্স মানে হচ্ছে এ প্লেস from where we take observation. এমন একটা জায়গা যেখান থেকে আমরা যেই পজিশনে দাঁড়িয়ে আমরা কোনো কিছুকে অবজার্ভ করি।
ঠিক আছে, আমরা ফ্রেম অফ রেফারেন্স মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট জায়গা, একটা প্লেস, যেখান থেকে দাঁড়িয়ে আমরা কোনো কিছুকে অবজার্ভ করি। তা ফিজিক্সের সব থেকে মেন আমাদের যেটা হচ্ছে দরকার, যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু ডিস্টেন্স বল বা যাই বল, ফিজিক্সে আমাদের সবার আগে ফ্রেম অফ রেফারেন্স দাও, কার থেকে আমরা কোনো কিছু মাপ। ঠিক আছে, তাহলে ফ্রেম অফ রেফারেন্সে কে দাঁড়িয়ে থাকে? অবজার্ভ। ফ্রেম অফ রেফারেন্স থেকে যে দেখে জিনিসটা, তাকে আমরা কি বলি? অবজার্ভ। যে আমাদের অ্যাকচুয়ালি অবজারভেশন করে, ফ্রেম অফ রেফারেন্সে দাঁড়িয়ে যে অবজারভেশন করে তাকে আমরা কি বলি? অবজার্ভ। আর অবজারভারকে আমরা সব সময় ফিজিক্সে কি রাখি? রেস্টে রাখি। অবজারভার আমাদের কি থাকে সবসময়? অলওয়েজ অ্যাজিউমড টু বি রেস্ট। অবজারভারকে আমরা সবসময় কোন কন্ডিশনে রাখি? রেস্ট কন্ডিশন। অবজারভার সবসময় রেস্ট অবস্থায় থেকে অবজারভেশন। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি বুঝলাম? যে কোনো কিছু ডিস্টেন্স বল, ডিসপ্লেসমেন্ট বল, যাই বল, কিছু মাপতে গেলে আমাদের সবার আগে কি দরকার? ফ্রেম অফ রেফারেন্স দরকার, যে আমরা কার থেকে মাপবো, কার কোন নির্দিষ্ট জায়গা থেকে মাপবো। ফ্রেম অফ রেফারেন্সে কে দাঁড়িয়ে থাকে? অবজারভার, যে কিনা অবজারভেশন। আর অবজারভারকে আমরা সবসময় ফিজিক্সে কি হিসাবে ধরে নিই? কোন কন্ডিশনে থাকে? রেস্ট কন্ডিশন। ঠিক আছে, নেক্সট দেখ, এটা একটা বাস স্টপ, উগান্ডা বাস স্টপ আছে এখানে একটা। এটা উগান্ডা বাস স্টপ আছে, উগান্ডা বাস স্টপে রামলাল দাঁড়িয়ে আছে। ঠিক আছে, রামলাল দাঁড়িয়ে আছে মানে রামলাল রেস্ট পজিশন আছে। আর রামলালের সামনে দিয়ে একটা বাস যায়, সেই বাসের মধ্যে কে বসে আছে? পিঙ্কি বসে আছে আর কালু বসে আছে। ঠিক আছে, তা পিঙ্কিকে কালু কি অবস্থায় দেখবে? রেস্টে নাকি মোশনে? পিঙ্কিকে কালু কি অবস্থায় দেখবে? রেস্ট অবস্থানে, স্থির ভাবে, নাকি মোশনে দেখবে? পিঙ্কিকে রেস্টে। কালু, হ্যাঁ, পিঙ্কিকে কালু কি দেখবে? রেস্ট কন্ডিশনে দেখবে, স্থির অবস্থায়। কেন না? কারণ আমরা যখন কোনো ট্রেন বল বাস বল ট্রাভেল করি ট্রেনে বা বাসে, তখন সেই ট্রেনে বা বাসে থাকা যে ব্যক্তি বা যে লোক বা যে মহিলা যারা থাকে, তাদেরকে আমরা সবাই কি দেখি? ওই বাসে বসে থেকে সবাইকে আমরা রেস্ট পজিশনে দেখি। কিন্তু সেই বাসটারই বাইরে থেকে, বাইরে থাকা কোনো ব্যক্তি, গাছপালা, ঘর বাড়ি সবকিছুকে আমরা কিসে দেখি? মোশনে দেখি, সব গতিয়মান দেখি। আমরা স্থির, কিন্তু বাদ বাকি ওরা গতিয়মান। ঠিক আছে, সেটা আমরা বাসের মধ্যে থেকে। ঠিক আছে, আমরা যদি আবার বাস থেকে বেরিয়ে যাই, বাসের লোকগুলোকে আমরা কি দেখবো? না, মোশনে আছে, আর আমি কি আছি? স্থির আছি। ঠিক আছে, তো সেখানে এই পজিশনেও পিঙ্কিকে কালু কি দেখবে? রেস্ট পজিশনে। কেন না? কারণ কালুও তো পিঙ্কির সাথেই বাসে বসে ট্রাভেল করেছে। ঠিক আছে, তাই কালু পিঙ্কিকে কি দেখবে? রেস্ট পজিশনে। পিঙ্কি ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু কালু। কার রেসপেক্টে পিঙ্কি রেস্ট কন্ডিশনে আছে, রেস্ট অবস্থায় আছে? কালু রেসপেক্ট। ওকে, কালুর রেসপেক্ট। বাট পিঙ্কি ইজ ইন মোশন ড্যাশ। পিঙ্কি মোশন কার রেসপেক্টে আছে? রামলালের রেসপেক্ট। রামলাল যে বাস স্টপটায় দাঁড়িয়ে আছে, রামলালের রেসপেক্টে পিঙ্কি কি? মোশনে আছে। আর কালুর রেসপেক্টে পিঙ্কি কি আছে? রেস্টে আছে। তাহলে পিঙ্কি ইজ ইন মোশন উইথ রেসপেক্ট টু রামলাল। রামলালের রেসপেক্টে পিঙ্কি কি আছে? মোশন আছে। বাট কালুর রেসপেক্টে রেস্ট পজিশন আছে। ঠিক আছে, তাহলে পিঙ্কি রেস্টেও আছে আবার মোশনেও আছে। তাহলে কি বলছে? বলছে রেস্ট অ্যান্ড মোশন ইজ এ রিলেটিভ টার্ম অ্যান্ড রিলেটিভ টু ফ্রেম অফ রেফারেন্স। বলছে রেস্ট আর মোশন ইজ এ রিলেটিভ টার্ম, মানে কোনো স্থায়ী জিনিস না। রেস্ট আর মোশন কোনো স্থায়ী একটা বা নির্দিষ্ট কোনো একটা টার্ম, এটা রিলেটিভ টার্ম। এটা রিলেট করে কার ওপর? ফ্রেম অফ রেফারেন্সের ওপর। তো যদি ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হয়ে যায়, তো এই টার্মটাও চেঞ্জ হয়ে যাবে। তুই যদি বাসের মধ্যে থেকে, কালু যেমন বাসের মধ্যে থেকে পিঙ্কিকে কি অবস্থায় দেখছে? রেস্ট অবস্থায়। কালুকে যদি আমি বাস থেকে বাইরে নিচে নামিয়ে দিই, কালু সেই পিঙ্কিকেই দেখবে কি অবস্থায়? মোশন অবস্থায়। তাহলে তুমি বলছে রেস্ট আর মোশন কোনো নির্দিষ্ট টার্ম নয়, এটা একটা রিলেটিভ টার্ম। কার ওপর বেস করে দাঁড়িয়ে আছে? ফ্রেম অফ রেফারেন্সের ওপর। আমি কোন ফ্রেমে দাঁড়িয়ে আমি সেই বস্তুটাকে দেখছি, বা সেই মানুষটাকে বা সেই ব্যক্তিটাকে দেখছি, কোন ফ্রেমে দাঁড়িয়ে, তার উপর ডিপেন্ড করছে রেস্ট আর মোশনটা।
নাথিং ইজ অ্যাট অ্যাবসোলিউট রেস্ট অর মোশন ইন দিস ইউনিভার্স। এই ইউনিভার্সে কোনো কিছুই রেস্ট বা মোশন আমরা নির্দিষ্ট বলতে পারি না। আমরা যখন পৃথিবীর মধ্যে আছি তখন আমরা দেখছি পৃথিবী স্থির, আমরা কি ভাবছি পৃথিবী স্থির, সূর্য ঘুরছে। কিন্তু আমাদেরকে যদি পৃথিবীর বাইরে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়, আমরা সেই পৃথিবীকেই কি দেখবো, ঘুরছে। বাট ওখানে সূর্য স্থির বা মহাবিশ্বে যা আছে ইউনিভার্সে তা স্থির, বাট পৃথিবী ইজ রোটেট। ঠিক আছে, এটা হচ্ছে রেস্ট আর মোশন কোনো একটা নির্দিষ্ট টার্ম না, কোনো বেসিক টার্ম না, এটা একটা রিলেটিভ টার্ম। কার উপর ডিপেন্ড করছে, ফ্রেম অফ রেফারেন্স। ওকে, তাহলে কোশ্চেনটা কি হবে, কোশ্চেনটার অ্যান্সারটা বলুন। কোশ্চেনটার অ্যান্সারটা বলছি। কি বলেছে, স্টেটমেন্ট ওয়ানে বলছে রেস্ট এন্ড মোশন আর অ্যাবসোলিউট টার্মস, আর স্টেটমেন্ট টু এ বলেছে ডিস্টেন্স ক্যান নট বি ডিক্রিজ উইথ টাইম। একটু আমি both statement false. একটুখানি কোশ্চেনটা মিসিং আছে। while displacement can be দিয়ে তারপর হচ্ছে, আচ্ছা বোথ স্টেটমেন্ট ফলস আছে। আর কেউ, আর কেউ, স্টেটমেন্ট টু এর ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এখনো পড়াইনি, তাই বলেছি রেস্ট এন্ড মোশন আর অ্যাবসোলিউট টার্মস। অ্যাবসোলিউট টার্মস তো না, নির্দিষ্ট কিছু না, রিলেটিভ টার্মস। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা রং, ফার্স্ট স্টেটমেন্টটা রং। সেকেন্ড বলছে ডিস্টেন্স ক্যান নট বি ডিক্রিজ উইথ টাইম while ডিসপ্লেসমেন্ট ক্যান বি। যেখানে বলছে টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট ডিক্রিজ করতে পারে, বাট ডিস্টেন্স ডিক্রিজ করে না। কথাটা ঠিক না ভুল? স্টেটমেন্ট টুটার মানে হচ্ছে ডিস্টেন্স, আমি এখনো পড়াইনি ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, আজকেই পড়াবো। ডিস্টেন্স টাইমের রেসপেক্টে ডিক্রিজ করতে পারে না, বাট ডিসপ্লেসমেন্ট করতে পারে। কথাটা ট্রু না ফলস? কথাটা ট্রু, ডিস্টেন্স ডিক্রিজ করতে পারেন, বাট ডিসপ্লেসমেন্ট টাইমের রেসপেক্টে ডিক্রিজ করে। আমরা আজকেই দেখুন এটা ট্রু। তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ ফলস এন্ড স্টেটমেন্ট টু ইজ। নেক্সট, পজিশন। Position is not changing with respect to time. Position is changing with respect to time. পজিশন কি জিনিস, পজিশন হচ্ছে একটা লোকেশন অফ অবজেক্ট, একটা অবজেক্টের একটা লোকেশন উইথ রেসপেক্ট টু ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্সে যেখানে দাঁড়িয়ে দেখছে, আর যে পজিশনে, যে লোকেশনে দাঁড়িয়ে দেখছে, সেই লোকেশনটাকে বা সেই ফ্রেম অফ রেফারেন্সটাকে আমরা পজিশন। ঠিক আছে, পজিশন আর কিছু না, লোকেশন of object with respect to frame of reference. Position is not changing with respect to time. যদি পজিশন টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয়, তাহলে আমরা কি বলি,
কি কন্ডিশনে আছে? রেস্ট কন্ডিশন। কন্ডিশনে আছে রেস্ট। যদি পজিশন রেস্ট টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয় তাহলে আমরা রেস্ট কন্ডিশনে আছি, আর পজিশন যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় তাহলে আমরা কোন কন্ডিশনে আছি? মোশনে আছি। কিসে আছি? মোশনে আছি। এটা আশা করি জানিস। এবার আসি মেন, আমাদের ডিস্টেন্স কি জিনিস, ডিসপ্লেসমেন্ট কি জিনিস। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট। ওকে, ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মিন্স হাউ ফার অবজেক্ট মুভ। ডিস্টেন্স মিন্স হাউ ফার অবজেক্ট মুভ, অবজেক্টটা কত দূর অব্দি মুভ করছে, অবজেক্টটা কত দূর অব্দি মুভ করছে সেটাকে বলি ডিস্টেন্স। ঠিক আছে, নেক্সট এই পয়েন্টগুলো পরপর দেখতে থাকি। ডিস্টেন্স মিন টোটাল পাথ লেন্থ। ডিস্টেন্স আমরা কি মাপি? টোটাল পাথ। একটা এ থেকে বি, এতে তোর এখানে তোর হোম আছে, এখানে তোর ধর স্কুল আছে, ঠিক আছে। আমরা যদি ডিস্টেন্স বলি, এই পথে যাচ্ছে রাম, শ্যাম যাচ্ছে এই পথে, অখিল যাচ্ছে এই পথে। তাহলে তিনটে ওয়েকেই আমরা কি বলতে পারি? ডিস্টেন্স। টোটাল পাথ, টোটাল কতটা পাথ কভার করছে সেই পাথের লেন্থটাকে আমরা কি বলছি? ডিস্টেন্স। ডিস্টেন্স মিন্স হাউ ফার অবজেক্টটা মুভ, অবজেক্টটা কত দূর অব্দি মুভ করছে, টোটাল পাথটা কত সেটাকে আমরা ডিস্টেন্স। ডিস্টেন্স can't decrease with time, with time। টাইমের রেসপেক্টে ডিস্টেন্স কখনো ডিক্রিজ করে। তুই বললি রাম 10 পা সামনের দিকে হাঁটলো, 5 পা পেছনের দিকে হাঁটলো, তাহলে কি ডিস্টেন্সটা ডিক্রিজ করলো পেছনের দিকে যখন হাঁটলো? না, ডিস্টেন্স কোনোদিনও ডিক্রিজ করে না। ও 10 পা সামনের দিকে হেঁটেছে মানে 10 মিটার, যদি পার পা যদি 1 মিটার করে হয় 10 মিটার, আবার 5 পা পেছনের দিকে হেঁটেছে মানে +5 মিটার, মিনস 15 মিটার ওয়ে ডিস্টেন্স কভার করেছে। 5 পা পেছনে গেছে মানে ওটা -1 মিটার, কখনোই ডিস্টেন্স কখনো টাইমের রেসপেক্টে ডিক্রিজ করে না, টাইমের রেসপেক্টে সবসময় ইনক্রিজ করতে থাকে। ডিস্টেন্স আমার সবসময় কি হয়? অ্যাড হতে চায়, অলওয়েজ অ্যাড। 10 মিটার +5 মিটার, পেছনের দিকে গেল 10 মিটার, ডান দিকে 20 মিটার, বা দিকে 30 মিটার, যেই দিকেই যেখানেই যাক অলওয়েজ আমার অ্যাড হয়। ডিস্টেন্স সবসময় আমরা অ্যাড করে যেতে চাই, যোগ করে যেতে চাই। ডিস্টেন্স ক্যান নট বি নেগেটিভ, ডিস্টেন্স কখনো নেগেটিভ অ্যান্সার বেরোয়, ডিস্টেন্সের অ্যান্সার কখনো নেগেটিভে বেরোয়। ডিস্টেন্স একটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্স ডিপেন্ড করে কার ওপর? ডিপেন্ডস অন পাথ, কোন পাথে যাচ্ছে সেই পাথের ওপর। বিটুইন পাথ টেকেন বিটুইন 2 পয়েন্ট, ফাইনাল পয়েন্ট অ্যান্ড ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের মিডিলে যে ওয়েটা সেটাকে আমরা ডিস্টেন্স বলি। সবসময় দুটো পয়েন্ট বা দুটো বিন্দু, একটা হোম একটা স্কুল, যেমন এখানেও দুটো বিন্দুর কথা বলেছে, একটা হোমের একটা ডট, স্কুলের একটা ডট, এই দুটো বিন্দুর মাঝখানের যে ওয়েটা, মাঝখানের যে পাথটা নিয়েছি সেটাকেই আমরা ডিস্টেন্স বলছি।
ওকে, রাম যে পথে গেছে সেটাও ডিস্টেন্স, অখিল যে পথে গেছে সেটাও ডিস্টেন্স, শ্যাম যে পথে গেছে সেটাও ডিস্টেন্স। তিনজন তিন রকম পথে হোম থেকে স্কুলে পৌঁছেছে, তিনজনই ডিস্টেন্স কভার করেছে, তিনজনেরটাই ডিস্টেন্স। ওকে, ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল পয়েন্টের মাঝখানে যে ওয়ে বা পাথটা, সেটাকে আমরা কি বলি? ডিস্টেন্স। ডিস্টেন্স মেজার করার জন্য আমার দুটো পয়েন্ট লাগবে, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট। দুটো পয়েন্ট ছাড়া কখনো ডিস্টেন্স মেজার করতে পারবো না। এবার আসে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি জিনিস? হাউ ফার and where positions has changed. ডিসপ্লেসমেন্ট হচ্ছে হাউ ফার, কতটা দূরত্ব অতিক্রম করছি, and where positions has changed, আমার কোন পজিশনে, কোন জায়গাতে আমার পজিশনটা চেঞ্জ করেছি, সেটার উপর ডিসপ্লেসমেন্ট নির্ভর করছে। পজিশন মিনস দিক চেঞ্জ করেছি, আমার যে ডাইরেকশন সেটা চেঞ্জ করেছি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট শুধু আমার কতটা যে দূরত্ব অব্দি আমরা যাচ্ছি, কতটা পথ কভার করছি তার উপর ডিপেন্ড করে, দিকের উপর ডিপেন্ড করে। কখন আমরা দিক চেঞ্জ করে ফেলেছি, ডাইরেকশন চেঞ্জ করে ফেলেছি যাওয়ার। ঠিক আছে, শুধু যে হাউ ফার অবজেক্ট মুভ সেটা ডিস্টেন্স, বাট ডিসপ্লেসমেন্ট হাউ ফার অ্যান্ড হোয়ার পজিশন হ্যাজ চেঞ্জ, আমার পজিশন কোন পয়েন্টে গিয়ে চেঞ্জ হয়েছে সেটার উপর ডিসপ্লেসমেন্ট নির্ভর করে। তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে? চেঞ্জ ইন পজিশন। ডিসপ্লেসমেন্ট আমরা কি বলি? চেঞ্জ ইন পজিশন। কার রেসপেক্টে পজিশন চেঞ্জ করে? টাইমের রেসপেক্ট। টাইমের রেসপেক্ট। Does not tell about actual path travel। আমরা অ্যাকচুয়াল পাথ বা অ্যাকচুয়াল কতটা পাথ ট্রাভেল করেছে সেটা আমরা ডিসপ্লেসমেন্টে বলতে পারি। সেটা আমরা ডিসপ্লেসমেন্টে বলতে পারি যে অ্যাকচুয়াল কতটা পাথ ট্রাভেল করেছে, ওখানে অ্যাকচুয়াল কতটা পাথ আছে দুটো পয়েন্টের মিডিলে, সেটা আমরা ডিসপ্লেসমেন্টের কেসে বলতে পারি না। ডিসপ্লেসমেন্টে কি হয়? শিফট ইন পজিশন, পজিশনের শিফটিং হয়, শিফট ইন পজিশন। ডিস্টেন্স যেমন দুটো পয়েন্টের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন পাথ টেকেন বিটুইন টু পয়েন্ট। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট কখনো ডিপেন্ড করে না, ডাজ নট ডিপেন্ড। ঠিক আছে, দুটো পয়েন্টের মধ্যে, যে কোন দুটো পয়েন্টের মধ্যে, কারণ ডিসপ্লেসমেন্টে তোরা জানিস আশা করি, যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার সেই পয়েন্টেও ফিরে আসলে সেটাও ডিসপ্লেসমেন্ট হয়, জিরো হয়ে যায়। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট যে শুধু দুটো পয়েন্টের উপরই নির্ভর করবে তা না কথা। ডিস্টেন্স দুটো পয়েন্টের উপর নির্ভর করে, বাট ডিসপ্লেসমেন্ট নয়। On path taken between 2 points. Can decrease with time. Can decrease with time. আমি যদি বলি ডিসপ্লেসমেন্ট কি বলছে? ডিক্রিজ উইথ টাইম, টাইমের রেসপেক্টে ডিক্রিজ করে। কারণ আমি যদি বলি এখান থেকে, আমি যদি বলি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্ট অব্দি গেছে,
ডিস্টেন্স কভার করলো, ডিসপ্লেসমেন্টও আছে, এদিক থেকে এরম ভাবে গিয়ে এরম ভাবে করে এরকম আসে। তার মানে এটা কি, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে আসে, এই পয়েন্টটাতে আসে, তার মানে এখান থেকে যাচ্ছে পজিটিভ, ডিস্টেন্স আছে, এই পয়েন্ট অব্দি আসলো, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট দুটোই আছে, কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে যেই ব্যাকে চলে গেল, ওর ডিসপ্লেসমেন্ট কি হতে শুরু করলো, নেগেটিভ হতে শুরু, ডিসপ্লেসমেন্ট কি হতে শুরু করলো, নেগেটিভ হতে শুরু করলো। ও যখন আবার এখান থেকে যাত্রা শুরু করে আবার এই পয়েন্টেই ফিরে আসবে, তখন ওর ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ডিসপ্লেসমেন্ট টাইমের রেসপেক্টে ডিক্রিজ করতে পারে। এট ফার্স্ট সর্বপ্রথম ডিসপ্লেসমেন্ট কি করছিল, ইনক্রিজ করছিল, ইনক্রিজ করতে করতে এ পয়েন্টে আসলো, এ পয়েন্ট থেকে আবার যখন যাত্রা করছে সেম পয়েন্টে দিয়ে, তখনও ডিসপ্লেসমেন্ট কিন্তু আর ইনক্রিজ করছে না, টাইমের রেসপেক্টে ডিক্রিজ করছে। ডিক্রিজ করতে করতে এট দা পয়েন্ট যে পজিশন থেকে যাত্রা শুরু করেছিল, ইনিশিয়াল পয়েন্ট, সেখানেই যখন ফিরে গেল, তখন ওর ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে গেল। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট টাইমের রেসপেক্টে কি করে, ডিক্রিজ করে। ডিসপ্লেসমেন্ট ক্যান বি নেগেটিভ, নেগেটিভ হতে পারে, ক্যান বি নেগেটিভ, নেগেটিভ হতে পারে। এটা একটা কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, ডিসপ্লেসমেন্টের ইসে ডাইমেনশন কি, ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি, বল কেউ একজন। এল, ডিসপ্লেসমেন্টের মিটার, ইউনিট মিটার, সেন্টিমিটার, ডাইমেনশন এল। ওকে, তাহলে ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি, শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, ডিরেকশন নেই। ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে। তাহলে এই হলো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল পয়েন্ট থেকে রাস্তা দিয়ে যাত্রা শুরু করে যদি আবার ইনিশিয়াল পয়েন্টেই ফিরে আসে, তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো, বাট ডিস্টেন্স কিন্তু জিরো নয়, বাট ডিস্টেন্স জিরো নয়। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বোঝা গেল এই অবধি? সবার বোঝা গেছে তো? হ্যাঁ। নেক্সট, এটা বল দেখি কি হবে। ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইজ ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, স্টেটমেন্ট 1 এ বলেছে। 2 তে বলেছে ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট হ্যাভ সেম ইউনিট এন্ড ডাইমেনশন। ঠিক আছে নাকি তোমার গেঞ্জিটা পেছন দিয়ে? হ্যাঁ, দুটোই ট্রু। দুটোই টু, বোথ আর কারেক্ট। বোথ আর কারেক্ট। নেক্সট, আমি 3টে পিকচার আঁকছি আর কি। এই 3টে পিকচারের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি, ঠিক আছে? ফার্স্টের পিকচারটা আমি যদি দেখি, এ থেকে বি পয়েন্ট অব্দি 4 মিটার, বি থেকে সি পয়েন্ট অব্দি 3 মিটার, এদিকেই গেছে, এ থেকে বি, বি থেকে সি। তাহলে ডিস্টেন্স যা ডিসপ্লেসমেন্টও তাই, ডিস্টেন্স যা ডিসপ্লেসমেন্টও তাই। ডিস্টেন্স যা ডিসপ্লেসমেন্টও তাই। ডিস্টেন্স কত, 4 প্লাস 3, 7, ডিসপ্লেসমেন্টও 7, সেম ডিস্টেন্সও সেম, এই সরি, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম। এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে। বাট সেকেন্ড পিকচারে আমি যদি দেখি, এ থেকে বি তে গেছে 4 মিটার, বি থেকে আবার সি তে এসছে 3 মিটার, তার মানে অ্যাকচুয়ালি আমার ডিস্টেন্স কত হয়েছে, 7 মিটার।
4 মিটার গেছে, 3 মিটার আবার বি থেকে ফেরত এসছে, তার মানে 4 মিটার কভার করেছে প্লাস 3 মিটার, 7 মিটার। বাট ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের সব থেকে শর্টেস্ট পাথ। ডিসপ্লেসমেন্ট কি? ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের সব থেকে শর্টেস্ট পাথ যেটা কভার করে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ইনিশিয়াল and final position এর শর্টেস্ট হোম থেকে স্কুল অবধি অখিল গেছে, রাম গেছে, শ্যাম গেছে, এই তিনজনের মধ্যে তিনটেই ডিস্টেন্স, বাট ডিসপ্লেসমেন্ট কারটা? রামেরটা। কারণ হোম থেকে স্কুল অবধি সব থেকে শর্টেস্ট পাথ কে কভার করেছে? রাম কভার করেছে। তিনটেই ডিস্টেন্স, অখিলেরটা, রামেরটা, শ্যামেরটা, তিনজনের পথই আমার ডিস্টেন্স, বাট ডিসপ্লেসমেন্ট কিন্তু শুধু রামের। অখিলেরটা ডিসপ্লেসমেন্ট নয়, শ্যামেরটাও ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে শুধু রামের ফার্স্ট ইনিশিয়াল পজিশন এন্ড ফাইনাল পজিশনের শর্টেস্ট পাথ। তাহলে এখানে এ থেকে বি, বি থেকে সি তে এসছে, তার মানে আমার ফাইনাল পজিশন সি, আর ইনিশিয়াল পজিশন হচ্ছে আমার এ। তার মানে এ থেকে সি অবধি ডিস্টেন্স কতটা? 1 1। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1 মিটার। বোঝা গেল? ডিসপ্লেসমেন্ট 1 মিটার। ডিসপ্লেসমেন্ট 1। এটা বলছি 7, এটা বলছি আমি 9। 7 আর 9 আসে 3, 3 9, 4 and 3 বলছি। এটা 4 আর এটা 3 মিটার। তাহলে ডিস্টেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত? ডিস্টেন্স এ থেকে বি অবধি গেছে 4 মিটার, আবার বি থেকে সি অবধি গেছে 3 মিটার, তাহলে ডিস্টেন্স হচ্ছে 7 মিটার। ডিস্টেন্স হচ্ছে 7 মিটার। আর ডিসপ্লেসমেন্ট কি? ইনিশিয়াল পয়েন্ট এ এন্ড ফাইনাল পয়েন্ট সি অবধি শর্টেস্ট পাথ। এই এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা 4 হলে, এটা 3 হলে, এটা কত হবে? 5। 5 মিটার হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? আমাকে যদি দুটো পয়েন্টের, এটা একটা পয়েন্ট ধর 2,3, এটা একটা পয়েন্ট 7,9, এই দুটো পয়েন্টের আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে দিয়েছে। দুটো পয়েন্টের মিডিলে ডিসপ্লেসমেন্টটা আমাকে বার করতে দিয়েছে। আমি কিভাবে বার করব? দেখ, এই জায়গাটা তো আমার ছোট্ট ভেক্টরের কনসেপ্ট। ভেক্টরের এক্স অ্যাক্সিস কে আমরা সবসময় আই ক্যাপ বলি, জেনে না। এক্স অ্যাক্সিস কে আমরা কি ক্যাপ বলি? আই ক্যাপ। এটা আমার এক্স অ্যাক্সিস,
এটা এক্স অ্যাক্সিস, এটাকে বলবো আই ক্যাপ। এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে বলবো জে ক্যাপ। এটা জেড অ্যাক্সিস, এটাকে বলবো কে ক্যাপ। ওকে, এক্স অ্যাক্সিস কে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস কে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস কে আমরা কে ক্যাপ। তাহলে আমাকে যদি এরকম দুটো পজিশন ভেক্টর দিয়ে দেয়, দুটো পজিশন ভেক্টর, মানে ইনিশিয়ালি তুই ছিলি 2, 3 তে, মানে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3 বলছি। ওকে, ফাইনাল পজিশন 7,9, এক্স এর ভ্যালু 7, ওয়াই এর ভ্যালু 9। তোকে বলেছে মিডিলে ডিসপ্লেসমেন্ট ফাইন্ড আউট করতে। তা তুই কিভাবে ফাইন্ড আউট করবি? বল কিভাবে ফাইন্ড আউট করবি? মানে আই ক্যাপটা মানে ওটা মাইনাস করবো ফাইনাল থেকে ইনিশিয়ালটা, আর তার প্লাস হুম, জে ক্যাপটা। একদম। আমি যদি ডিসপ্লেসমেন্ট বার করতে চাই কি করব? ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে ডেল এক্স মানে হচ্ছে, এটাকে আমি যদি বলি x1 y1, এটাকে বলছি x2 y2, x2 y2। ওকে, এক্স, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। ওকে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, x2 মাইনাস x1, মানে 7 মাইনাস 2, 7 মাইনাস 2 আই ক্যাপ, প্লাস y2 মাইনাস y1, 9 মাইনাস 3 জে ক্যাপ। সেম ভাবে যদি আমার জেড অ্যাক্সিস থাকতো কে ক্যাপ। তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টরে ডিসপ্লেসমেন্ট। যদি পজিশন ভেক্টর দিয়ে দেয়, পজিশন ভেক্টর বলে, যদি দিয়ে দেয় তাহলে ডিসপ্লেসমেন্ট এরকম করে ফাইন্ড হয়। এটাকে রেখে এর মড করে দিতে হবে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট 7 মাইনাস 2 আই ক্যাপ মানে 5 আই ক্যাপ, আর এদিকে হচ্ছে তো 6 জে ক্যাপ। ওকে, এবার এটা তো আমার ম্যাগনিটিউড বেরালো। আমাকে যদি ম্যাগনিটিউড বার করতে দেয় তাহলে মড অফ ডিসপ্লেসমেন্টের কি করে দিতে হবে? মড করে দিতে হবে। মড, আগের দিন বলছিলাম মড ফাংশন, মড অফ ডিসপ্লেসমেন্ট মিন্স রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট ওভার 5 স্কোয়ার, এটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস 6 স্কোয়ার করলে যেটা অ্যান্সার বেরোবে সেটা। তা দুটো পজিশন ভেক্টর দিয়ে দিলে আমাকে ডিসপ্লেসমেন্ট এরকম করে ফাইন্ড আউট। আমি দেখিয়ে দিলাম। এরপরে আসবে যে কোনো জায়গায় কোনো ম্যাথে বা যে কোনো জায়গায় তোদের কোশ্চেন সলভ করার সময় যদি আসে, যাতে অসুবিধা যাতে না। দেখ তো ছবিটা দেখতে পাচ্ছিস কি? বলতো এটার অ্যান্সার কি হবে? ফাইন্ড ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স। এখান থেকে এই পিকচারটা দেখতে পাচ্ছিস তো? পরিষ্কার তো পিকচারটা? হ্যাঁ। তো পিকচারটা থেকে কি ডিস্টেন্স ক্যালকুলেট করা যাবে? পিকচারটা থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করা যাবে না। ডিস্টেন্স ক্যান নট বি ক্যালকুলেটেড। ডিস্টেন্স ক্যান নট বি ক্যালকুলেটেড, এই পিকচারটা থেকে আমি ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবো না। কারণ এখানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মিডিলে কোনো অ্যাকচুয়াল পাথ নেই যে এই পাথটাই কভার করেছে। একে বেঁকে যাচ্ছে, কোনো অ্যাকচুয়াল পথ নেই। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট ওয়ে নেই, কোনো নির্দিষ্ট কোনো পাথ নেই, অ্যাবসলিউট কোনো পাথ নেই আমার কাছে। তাই আমি এটা ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবো না, বাট ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে পারবো। এইমাত্র ডিসপ্লেসমেন্ট কি করে পজিশন ভেক্টর দ্বারা ক্যালকুলেট করতে হয় করে দেখালাম। সবাই একটু ট্রাই, সবাই একটু ট্রাই।
আর √50। root over 50। এখানে এক্স ওয়াই জেড তিনটেরই ভ্যালু দিয়ে দিয়েছে। এক্স অ্যাক্সিসে ইনিশিয়ালি x1 2, y1 4, z1 6, x2 5, y2 8, z2 11। তাহলে ডেল এক্স বার করছি x2 মাইনাস x1 i ক্যাপ, y2 মাইনাস y1 j ক্যাপ, z2 মাইনাস z1 k ক্যাপ। তাহলে আমাকে কি বার করতে বলেছে? আমাকে বলেছে ম্যাগনিটিউড বার করতে। ম্যাগনিটিউড মানে মড অফ ডিসপ্লেসমেন্ট। মড অফ ডিসপ্লেসমেন্ট মিন্স রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তার মানে 9 প্লাস 16 25। 25 মিন্স 25 রুট 50 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন আসে যাক। এটার কি হবে? ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ফ্রম এ টু বি। এ টু বি তে ডিসপ্লেসমেন্ট কত? ডিস্টেন্স কত হবে? দেখ ডিস্টেন্স কত হবে? 8 মিটার গেছে। এদিকে কত গেছে? 8 মিটার। 8 প্লাস 2 10 প্লাস 8 18, 18 প্লাস 4 কত হয়? 22, 22 প্লাস 8 30 প্লাস 1 31। ডিস্টেন্স হচ্ছে 31 মিটার। বাট ডিসপ্লেসমেন্ট কত? কি করে ক্যালকুলেট? এনি আইডিয়া? আচ্ছা, সবকটা মানে অতিভুজগুলো নেব, তারপর যোগ করে সবকটা দেবো। মানে মানে হচ্ছে প্রত্যেকটা, হ্যাঁ পার প্রত্যেকটার অতিভুজ নিয়ে তুই বলছিস যোগ করে দেবে। হুম। ওকে, আমি যদি বলি দেখ তুই তিনটে ধাপে করবি। প্রত্যেকটা যদি অতিভুজ নিই যেখানে তিনটে, তাহলে তোর হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে, তিনটে তুই অতিভুজ নিবি। আমি যদি এরকম করি, আমি যদি এরকম করি, অসুবিধা আছে? হ্যাঁ। তাহলে আমার এদিকে তাক, ভালো করে দেখ। তুই যেটা বললি ঠিক আছে, ট্রাই করে দেখবি। এবার টাইমটা মনে হয় বেশি লেগে। 8, এখান থেকে এটুকু আবার 8 প্লাস 8 কত হয়? 24। 24। আচ্ছা, নেক্সট 24। তার মানে আমার এটা, আর এটা কত হবে? হাইটটা 2 7। প্লাস 4 প্লাস 1 7। তাহলে এবার ক্যালকুলেট করতে পারবো না? হ্যাঁ। এটাই তো আমার ডিসপ্লেসমেন্ট। ইনিশিয়াল পয়েন্টে ফাইনাল পয়েন্ট বি, ইনিশিয়াল পয়েন্টে ফাইনাল পয়েন্ট বি, এ টু বি এর মধ্যে যে শর্টেস্ট পাথ বা ডিস্টেন্স, সেটা আমার ডিসপ্লেস। তাহলে এ বিটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে আমার এই ট্রায়াঙ্গেলটার আমার ভূমি হচ্ছে 24, হাইট হচ্ছে 7 মিটার, মিন্স রুট ওভার 24 স্কোয়ার প্লাস 7, এটা হচ্ছে 24। 24 4 16, 25। কত হবে? মানে 25 আসবে। অ্যান্সার 25। তাই 25 অ্যান্সার, হুম। 25 মিটার। তাহলে এই হচ্ছে আমার ডিসপ্লেস। ওকে, নেক্সট এটা। হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ কারেক্ট ফর মোশন ইন 1D মোশন? এখানে কোন অপশনটা কারেক্ট? আমি একটা কথা বলি, ডিস্টেন্স কখনো কি ডিসপ্লেসমেন্টের থেকে বড় হতে পারে? বা ডিসপ্লেসমেন্ট কি কখনো ডিস্টেন্সের থেকে বড় হতে পারে? নাকি ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সমান হয়? কি অপশন সি। অপশন সি, মানে 3 নাম্বারে।
তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কেউ কি ক্লাসে আছে? আর তো কারোর মুখে কোনো কথা শুনতে পারে কেউ ক্লাসে? পিয়ুষ কোথায় গেল? অপশন সি, একদম অপশন সি ইজ কারেক্ট। কেননা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের সমান হতে পারে বা ডিসপ্লেসমেন্টের বড় হতে পারে, ঠিক আছে? কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু কখনো ডিস্টেন্সের থেকে বড় হতে পারে না, কারণ ডিসপ্লেসমেন্ট আমার টাইমের রেসপেক্টে ডিক্রিজ করে, বা ডিস্টেন্স কখনো টাইমের রেসপেক্টে আমার ডিক্রিজ করে না, ঠিক আছে? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান হতে পারে, একদম সমান হতে পারে, দুটো আমার ইকুয়াল হতে পারে। আমরা এখানেই আগের এক্সাম্পলেই আমরা দেখলাম ডিসপ্লেসমেন্টও 7, ডিস্টেন্সও 7, বাট কখনো এরকম হয়নি যে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে ছোট হয়ে গেছে। ওকে, তাই আমার ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বড়ও হতে পারে, সমানও হতে পারে, কিন্তু ছোট কখনো হবে না। তাই অপশন 3। আচ্ছা, এখানে correct statement among the following: when displacement is 0, distance traveled is not 0. যখন ডিসপ্লেসমেন্ট জিরো, যখন ডিসপ্লেসমেন্ট জিরো, তখন ডিস্টেন্স ট্রাভেলড ইজ নট জিরো, ডিস্টেন্স ট্রাভেল জিরো নয়। লাইভ বন্ধ করে দেখি তুমি সাইকেল দুই ট্রু। নাম্বারেরটা, ফার্স্টেরটা ট্রু, ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেছে, ডিস্টেন্স ট্রাভেলড ইজ নট জিরো, ট্রু। আচ্ছা, কারেক্ট স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোইং: when displacement is zero, distance travel is also zero. ডিসপ্লেসমেন্ট জিরো হলে ডিস্টেন্স ট্রাভেল অলসো জিরো হবে। when distance is zero, সবসময় তো জিরো হবে না। এখানে অলসো প্রায়শই বলেছে, অপশন স্টেটমেন্টে আমাকে বলেছে অলসো জিরো, ডিস্টেন্স ট্রাভেলড ইজ অলসো। আচ্ছা দেখি 3 নাম্বার অপশন, when distance is zero, ডিস্টেন্স যদি জিরো হয়ে যায়, ডিসপ্লেসমেন্ট ইজ নট জিরো, ডিসপ্লেসমেন্ট নট জিরো। এখানে আমাদের তিনটে টাইপ হতে, কারেক্ট স্টেটমেন্ট হতে, ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, ডিস্টেন্স ট্রাভেলড ইজ নট এটাতে কি জল নাকি গো শ্রেয়া? ডিসপ্লেসমেন্ট যদি আমার জিরো হয়, ডিস্টেন্স ট্রাভেলড ইজ নট, একদম ফার্স্টেরটা কারেক্ট। আমরা যদি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, আবার যদি ঘুরে এই পয়েন্টেই চলে আসি, তাহলে আমার এই পয়েন্ট থেকে যদি আমি যাত্রা শুরু করে আবার এই পয়েন্টেই ফিরে আসি, তাহলে আমার ডিস্টেন্স কি হয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। দাঁড়া, একটু একটু wait। এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে যদি আমরা এই পয়েন্টেই আবার ফিরে আসি ব্যাক করে, তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো বাট ডিস্টেন্স নট জিরো, এটা একটা টাইপ গেল। সেকেন্ড বলছে when displacement is zero, distance traveled is also zero. ডিসপ্লেসমেন্ট জিরো হলে ডিস্টেন্স ট্রাভেল জিরো। আচ্ছা, 2 নাম্বারটা ফলস স্টেটমেন্ট, ডিস্টেন্স কখনো জিরো হয় না, ডিসপ্লেসমেন্ট জিরো হতেই পারে। এমন একটা পজিশন বল যেখানে ডিসপ্লেসমেন্ট জিরো বাট ডিস্টেন্স অলসো জিরো, এরকম হতে পারে? ডিসপ্লেসমেন্ট জিরো, ডিস্টেন্স হতে পারে না, 2 নাম্বারটা রং স্টেটমেন্ট। 3 নাম্বার when distance is zero, ডিস্টেন্স যদি জিরো হয়, ডিসপ্লেসমেন্ট ইজ নট জিরো, না, ডিস্টেন্স যদি জিরো হয়, ডিসপ্লেসমেন্টও জিরো হবে। ফলস। ফলস স্টেটমেন্ট, কারণ ডিস্টেন্স জিরো মানে ও যাচ্ছেই না কোথাও, রেস্ট পজিশনে আছে, রেস্ট পজিশনে থাকলে ডিসপ্লেসমেন্টের কি সম্পর্ক, নট জিরো হওয়া, ডিসপ্লেসমেন্টও জিরো, ডিস্টেন্সও জিরো। 4 নাম্বার ডিস্টেন্স ট্রাভেলড এন্ড ডিসপ্লেসমেন্ট আর অলওয়েজ ইকুয়াল, ডিস্টেন্স ট্রাভেলড এন্ড ডিসপ্লেসমেন্ট আর অলওয়েজ, ফলস। তাহলে 1 নাম্বার স্টেটমেন্ট। ওকে, তাহলে এই ছিল আমার সেকেন্ড কোশ্চেন। নেক্সট আছে সার্কুলার। সার্কুলার
আমরা একটা সার্কেল নিয়েছি, ডিস্টেন্স সার্কুলার পাথের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটা দেখবো। আমরা একটা পয়েন্ট নিয়েছি, এ পয়েন্ট, এই পজিশনে একটা এ পয়েন্ট নিয়েছি, এই পজিশনে একটা এ পয়েন্ট নিয়েছি। আমি এ পয়েন্ট থেকে এই বরাবর এইখানে এসে বি পয়েন্টে এসে, বিটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট, এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, যাত্রা শুরু করেছি। ওকে, বি তে গিয়ে আমি থেমেছি, বি হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। আমি তোকে বলেছি ডিস্টেন্স কত আর ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স যদি আমি কাউন্ট করতে চাই, এটা আমার সেন্টার, এই এই মিডিলের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আমি বলে দিলাম। তাহলে ডিস্টেন্স বার করার সেটা কি, ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হচ্ছে আমার এখানকে যে রেডিয়াস আর আমি বলে দিয়েছি, আমি বলেছি এই সেন্টার থেকে এ বা বি যাই বল, রেডিয়াস হচ্ছে আমার আর, রেডিয়াস হচ্ছে আর, আর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কিউ, এই সরি থিটা। ওকে, থিটা, অ্যাঙ্গেলটা থিটা, রেডিয়াস হচ্ছে আর। তাহলে ডিস্টেন্স হচ্ছে সবসময় হয় আর্ক ইন্টু লেন্থ, আর্ক ইন্টু লেন্থ, মানে আর ইন্টু থিটা, আর ইন্টু থিটা। ডিস্টেন্স হচ্ছে হবে আমার আর থিটা, আর্ক ইন্টু লেন্থ, আর্ক ইন্টু লেন্থ। ওকে, ডিসপ্লেসমেন্ট কি, এ টু বি এর ডিসপ্লেসমেন্ট কি হবে? এ টু বি এর ডিসপ্লেসমেন্ট হবে এ থেকে বি অব্দি। ডিস্টেন্স হচ্ছে আমি এই বরাবর কভার করেছি, এই বরাবর, এই যে এই বরাবর কভার করেছি আমি ডিস্টেন্স, সারকামফারেন্স করা। আর ডিসপ্লেসমেন্ট যদি বলি, ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, এই বরাবর, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট এ টু বি। মানে এক্স ফাইনাল, আমি যদি এখানে পজিশন ভেক্টর ধরে নিই, এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, সেটা ক্যালকুলেট করে আমার কত বেরোয় বলতো? সেটা ক্যালকুলেট করে আমার বেরোয় হচ্ছে 2r সাইন থিটা বাই, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ভালো করে এটা মনে রাখতে হবে, সার্কুলার পাথে ডিস্টেন্স হচ্ছে আর থিটা আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2r সাইন থিটা বাই 2। ওকে, আচ্ছা, আমাকে যদি বলে যে আমি এ বিন্দু থেকে 10 মিটার গেলাম বি বিন্দু অব্দি, বি পয়েন্ট অব্দি, বি থেকে আবার সি পয়েন্ট অব্দি আমি গেলাম 10 মিটার, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট হবে। এক্ষেত্রে কিন্তু ডিসপ্লেসমেন্ট আমাকে যদি জিজ্ঞেস করে, আমি বলবো ডি ইজ ইকুয়াল টু এক্স অ্যাক্সিস বরাবর গেছি 10 মিটার 10 আই ক্যাপ, প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর আমি গেছি 10 মিটার মিনস 10 জি। ঠিক আছে, এখানে কিন্তু এটা পজিশন ভেক্টর বলেনি, এটা কতটা ট্রাভেল করেছি 10 মিটার 2 মিটার সেটা বলে, তাই 10 আই প্লাস 10 জি এখানে অ্যাড হবে। এখানে কিছু মাইনাস হবে না, এক্স টু মাইনাস এক্স ওয়ান না, এখানে পজিশন ভেক্টর বললে তখনই, পজিশন ভেক্টর বলেনি, অনলি বলে যে 10 মিটার এক্স ডিস্টেন্সে ট্রাভেল করলাম, 10 মিটার ওয়াই ডিস্টেন্সে ট্রাভেল করলাম, তাহলে এখানে এগুলো যোগ হবে 10i প্লাস 10j। ওকে, পজিশন ভেক্টর বললে কিন্তু ওই মাইনাসের কেসটা হতো, x2 মাইনাস x1 i ক্যাপ, y2 মাইনাস y1 j ক্যাপ। ওকে, আর সার্কুলার পাথের ক্ষেত্রে ডিস্টেন্স r থিটা, ডিসপ্লেসমেন্ট 2r sin থিটা বাই, এটা কত? ফাইন্ড ডিসপ্লেসমেন্ট a টু b, a টু b এর মধ্যে ডিসপ্লেসমেন্ট তাহলে কত হবে? একদম সিম্পল, ফটাফট কর। r√3। আমি কি বলেছি? ডিসপ্লেসমেন্ট এ টু বি, এ টু বি মিনস এখান থেকে এ টু বি ডিসপ্লেসমেন্ট ফাইন্ড হবে। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট সমান সমান আমি কি বলেছি? 2r sin থিটা বাই 2r
সাইন, এখানে থিটার ভ্যালু কত? 120, 120 বাই 2r সাইন 60, সাইন 60 এর ভ্যালু কত? √3/2 means √3, √3. Okay, next. Object moves on a circular path by angle 60 degree, then find the ratio distance to displacement. একদম সোজা, রেশিও বার করতে হবে, এটা এইচডব্লিউ পার্ট। ওকে, এটা এইচডব্লিউ, এটা এটা ভালো আছে। বলছে কালুয়া কমপ্লিট 1 রাউন্ড অফ সার্কুলার পাথ ইন 40 সেকেন্ড, একটা রাউন্ড 40 সেকেন্ডে কমপ্লিট করে। টোটাল রোটেশন একটা 40 সেকেন্ডে কমপ্লিট। এই টোটাল রোটেশন এখান থেকে ধর শুরু করেছে, টোটাল রোটেশনটা আমার একটা রোটেশন টোটাল সার্কুলার পাথটা 40 সেকেন্ডে কমপ্লিট করে। তাহলে হোয়াট উইল বি ডিসপ্লেসমেন্ট ইন 3 মিনিটস 20 সেকেন্ড, 3 মিনিট 20 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট কভার করবে? এখান থেকে যাত্রা শুরু করেছে 40 সেকেন্ডে কমপ্লিট, একটা রোটেশন 40 সেকেন্ডে কমপ্লিট। তা 3 মিনিট 20 সেকেন্ড মানে কত সেকেন্ড? 3 into 60 প্লাস 200 সেকেন্ড। 200 সেকেন্ড। তাহলে বল 200 সেকেন্ডে কতগুলো ডিসপ্লেসমেন্ট হবে, কতটা? 1t means 40 seconds, 2t 80 second, 3t 120 second, 4t 160 second, 5t 200 second। পাঁচটা 5 ডিসপ্লেসমেন্ট, ইয়েস অর নো? হ্যাঁ, ভুল, এটাই তো শুনতে চাইছি। ও ডিসপ্লেসমেন্ট তো 0 হয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট ইজ 0। যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে 200 সেকেন্ড পর সেই পয়েন্টেই ফিরে এসেছে, টোটাল রিভলিউশনই করেছে, টোটাল রোটেশনই করেছে। এখান থেকে 40 সেকেন্ড দুবারে চললে 3 বার চলে আবার সেখানেই ফিরে এসেছে, মিনস ডিসপ্লেসমেন্ট ইজ 0। ওকে, আচ্ছা আমাকে বললো এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি এসছে, তাহলে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্ট এসছে, এরকম। তাহলে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? টোটাল ডিসপ্লেসমেন্ট হবে আমার, আমি যদি আর রেডিয়াস বলে দিই, রেডিয়াস যদি আমি আর, আইআর টোটাল ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট নট ডিস্টেন্স, ও 2r 2r, টোটাল ডিসপ্লেসমেন্ট হবে 2r। এখান থেকে এই অবধি ডিসপ্লেসমেন্ট 2r। ওকে, আমি যদি
আর রেডিয়াস নিয়েছি, বলেছি এ পয়েন্ট থেকে স্টার্ট করে বি পয়েন্টে গিয়ে এন্ড করেছে, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কত হবে? এ টু বি পয়েন্ট কত হবে? √2r। কত হবে? √2r। ওকে, এই কোশ্চেন প্রত্যেকটা আমার এল এল ডিস্টেন্স আছে, এটুকু এল, এটা এল, এটা এল, এটা এল। তাহলে এ টু বি তে ডিস্টেন্স আমার কতটা কভার করেছে? এ থেকে বি অবধি গেছে, এ থেকে বি অবধি গেছে, এ থেকে বি অবধি। ডিস্টেন্সও এল, ডিসপ্লেসমেন্টও এল, ডিস্টেন্সও এল, ডিসপ্লেসমেন্টও এল। বি থেকে সি অবধি, মানে এ থেকে সি অবধি, এ থেকে সি, এ থেকে সি অবধি, তাহলে আমার এ থেকে সি, আমি ডট ডট করে দেখাচ্ছি, এ থেকে সি। এ থেকে সি অবধি, তাহলে আমার এটা ডিসপ্লেসমেন্ট এ থেকে সি অবধি কত হবে? এইমাত্র দেখালাম, √2l। কত হবে? √2l। আর ডিস্টেন্স কত হবে? 2l। ডিস্টেন্স কত হবে? 2l, এল প্লাস এল, 2l। এ থেকে ডি অবধি আমার ডিস্টেন্স কত হবে? এল প্লাস এল প্লাস এল, 3l। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত হবে? এল। এ থেকে এ অবধি ডিস্টেন্স হবে 4l, আর ডিসপ্লেসমেন্ট কত হবে? 0। 0। ওকে, হুম। এটা করা যায়। Ramlal moves 10 meter north, then 10 meter east, then 10 meter climb upward, then find distance। এই সোজা কিছুই না, এখানে তিনটে বলেছে, 10 মিটার নর্থ, 10 মিটার ইস্ট, 10 মিটার ক্লাইম্ব, মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস আমার ভ্যালু বলে দিয়েছে। 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ প্লাস 10k ক্যাপ। এটার ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, মানে ম্যাগনিটিউড বার করতে হবে। মড ডিসপ্লেসমেন্ট করে দিয়ে √10² প্লাস 10² প্লাস 10² করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা এইচডব্লিউ, সোজা কোশ্চেন আছে। নেক্সট, আচ্ছা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, দেখ এখানে একটা ডিসপ্লেসমেন্ট ইন ওয়ান রোটেশন, একটা টোটাল রোটেশন, ভালো করে বুঝবি। এখানে তো আর স্ক্রিনের সামনে আমি নেই, তাই আমি এক্সপ্রেশন দিয়ে বোঝাতে পারছি না। এখানটা দেখ, এই সার্কেলটা পি পয়েন্ট এখানটা লেগেছিল, স্পর্শতলের এই টাচে, এই নিচের এই সারফেসটার টাচে পি পয়েন্টটা লেগেছিল। ও টোটাল একবার রোটেট করে পি পয়েন্ট এখানে যখন এসেছে, তখন এখানেও পি পয়েন্ট সারফেসে এই পি পয়েন্টটা এসেই ঠেকেছে। তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত? ঠিক আছে, এটা তোকে বলেছে। আর নেক্সটটাই বলেছে হাফ রোটেশন করেছে, হাফ। পি পয়েন্ট থেকে, পি পয়েন্টটা সারফেসের সঙ্গে লেগেছিল, ও হাফ রোটেশন করেছে যখন পি পয়েন্টটা একদম সারফেসের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে অবস্থা। তা ফার্স্ট যখন পূর্ণ একবার ঘুরেছে, পূর্ণবার মানে টোটাল একবার ঘুরেছে, ওয়ান রোটেশন করেছে, ঠিক আছে? টোটাল একবার রোটেশন করেছে, ওয়ান রোটেশন, তখন ওর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? এই হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? তো 2πr, ঠিক আছে? 2πr। সেম যখন ও হাফ রোটেশন করেছে, তখন 2 দিয়ে ডিভাইড হয়ে গেছে, তখন কি হয়েছে? πr হয়েছে, ঠিক আছে? আমি এখানে যদি ডিসপ্লেসমেন্ট বার করতে যাই, এখানে কিন্তু এটা 2πr ফুল রোটেশন করেছে। এটা ডিসপ্লেস, বাট এখানে আমি যদি r² পাই, হ্যাঁ এখানে
পি পয়েন্টটা ছিল এখানে, ভালো করে দেখ, পি পয়েন্টটা ছিল এখানে, পি পয়েন্টটা হাফ রোটেশন করে কোথায় চলে এসছে, একদম সারফেসের ওপরে। তাহলে আমার এখানে ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে কিন্তু আমার রুট ওভার ভূমি পাই আর স্কয়ার হাফ রোটেশনের কেস প্লাস লম্ব 2r স্কয়ার করলে অ্যান্সার বেরোবে। ওকে, পাই আর স্কয়ার রুট ওভার প্লাস 2r স্কয়ার। ম্যাগনিটিউড কি করে বার, ম্যাগনিটিউডের কথা বলছি। ওকে, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড মানে এটা পাই আর আই ক্যাপ গেছে প্লাস 2r জে ক্যাপ, পাই আর আই ক্যাপ প্লাস 2r জে ক্যাপ। এবার যদি ম্যাগনিটিউড বার করতে চাই, রুট ওভার পাই আর স্কয়ার প্লাস 2r এর হোল স্কয়ার করলে ডিসপ্লেসমেন্টটা ফাইন্ড আউট হবে। বাট যদি একবার টোটাল একবার ওয়ান রোটেশন করে পূর্ণ চক্র একবার যদি ঘোরে, টোটাল একবার যদি ঘোরে, তাহলে আমরা তখন আমরা সেটা কি বলতে পারি যে এটা 2 পাই আর, এর ডিসপ্লেসমেন্ট কত, 2 পাই আর। সরি, ডিসপ্লেসমেন্ট নয়, ডিস্টেন্স, ডিস্টেন্স, ডিস্টেন্স 2 পাই আর। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত এটা, যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল সে পয়েন্টে এসেই থেমেছে, ডিসপ্লেসমেন্ট কত, পি থেকে যাত্রা শুরু করেছিল পি তে এসেই থেমেছে, ডিসপ্লেসমেন্ট জিরো। এটা ডিসপ্লেসমেন্ট কি জিরো, বা ডিস্টেন্স 2 পাই আর, এটা ডিস্টেন্সটা বলছি। এখানে ডিস্টেন্স পাই আর, এটা হচ্ছে ডিস্টেন্স, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট জিরো। পি পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল, গোলকটা ঘুরে এসে পি পয়েন্টে এসেই সারফেসে ঠেকেছে, তাহলে ডিস্টেন্স হচ্ছে 2 পাই আর বা ডিসপ্লেসমেন্ট জিরো। ওকে, হুম, বোঝা গেল কি বললাম? হ্যাঁ। আচ্ছা, নেক্সট গ্রাফ। আমি একেবারে লেকচারের শেষের দিকে গ্রাফ শেখাবো, বাট এখানে একটা ছোট্ট জিনিস দিয়েছে, এটা এমন কিছু রকেট সায়েন্স নেই এটার মধ্যে। একটা পজিশন টাইমের গ্রাফ দিয়েছে, এক্স অ্যাক্সিস পজিশনকে বোঝাচ্ছে, ওয়াই অ্যাক্সিস টাইমকে বোঝাচ্ছে। ফর টু ম্যান, দুটো মানুষ আছে, এ আর বি, দেখতেই পাচ্ছিস, মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস as shown, then find correct relation between distance and displacement এর মধ্যে রিলেশন খুঁজতে বলেছি। এর ডিসপ্লেসমেন্ট, বি এর ডিসপ্লেসমেন্ট। প্রথমেই বলি যে এক্স পজিশন আর পজিশনকে রিপ্রেজেন্ট করছে, আর ওয়াই টাইমকে রিপ্রেজেন্ট করছে। এ একটা ম্যান, বি একটা ম্যান, ঠিক আছে। তাহলে আমি যদি এর পজিশন ভেক্টর বলি, এ কোথায় দাঁড়িয়ে আছে দেখ, পজিশনে ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, ও এক্স পজিশনে দাঁড়িয়ে আছে টি1 এর রেসপেক্টে। তার মানে এক্স কমা টি1 টাইমে ও এক্স ডিস্টেন্স কভার করেছে, আর বি টি2 টাইমে সেম এক্স ডিস্টেন্সই কভার করেছে, সেম ডিস্টেন্স, দুজনের পজিশন সেম বাট টাইম আলাদা। দুজনের পজিশন সেম বাট টাইম আলাদা। টি1 রেসপেক্টে ও এক্স ডিস্টেন্স গেছে, বি টি2 রেসপেক্টেও এক্স ডিস্টেন্স গেছে। তাহলে পজিশন টাইম গ্রাফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দুজনের ডিসপ্লেসমেন্ট কি সমান, না বড়, না কি ছোট? দেখ, ডিসপ্লেসমেন্ট মানে কতটা ডিস্টেন্স কভার করেছে, ডিসপ্লেসমেন্ট মানে তো ডিস্টেন্স, কতটা ডিসপ্লেসমেন্ট কভার করেছে। দুজনেই তো টি1, দুজন আলাদা আলাদা সময় নিয়েছে, বা দুজন তো সেই সেম জায়গাতেই গেছে, এক্সেই গেছে। দুজন তো গিয়ে এক্স পজিশনেই থেমেছে, পজিশনের কোন পয়েন্টে গিয়ে থেমেছে, এক্স পয়েন্টে। দুজন সেম ডিস্টেন্সই কভার করেছে, আলাদা আলাদা টাইমের রেসপেক্টে কভার করেছে, বাট সেম ডিস্টেন্সই কভার করেছে। তাই দুজনের ডিসপ্লেসমেন্ট আমার কি ইকুয়াল, দুজনের ডিসপ্লেসমেন্ট আমার কি ইকুয়াল। কারণ ডিসপ্লেসমেন্ট কম বেশি নেই, কারণ দুজন তো সেম জায়গাতে গিয়ে শুরু করেছিল, 0 0 পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট 0 0 থেকে শুরু করেছিল, যখন টাইমও জিরো, পজিশনও জিরো। বাট টি1 টাইম বাদে এ গেছে এক্স পজিশনে গিয়ে থেমে গেছে, আর টি2 টাইম বাদে বি এক্স পজিশনে গিয়ে থেমে গেছে। তারপরে দুজন তো সেম ডিস্টেন্সই কভার করেছে। তা দুজনের, যেখানে তো ডিস্টেন্স বলেনি, দুজনের ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন জানতে পেরেছি। দুজনের ডিসপ্লেসমেন্ট তো সেম, দুজন তো সেম ডিস্টেন্স কভার করেছে, তাই দুজনের ডিসপ্লেসমেন্ট তো সেম। ঠিক আছে, নেক্সট। এ থেকে ডি অব্দি ডিস্টেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত, দুটোরই ম্যাগনিটিউড বার করতে হবে। ডিস্টেন্সের তো এমনি ম্যাগনিটিউড, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড বার করতে হবে। এ টু ডি অব্দি, এ থেকে ডি অব্দি, এ থেকে ফার্স্টে বি তে যাবে, বি থেকে সি তে যাবে, সি থেকে ডি তে আসবে। এক্স অ্যাক্সিস পজিশন বোঝাচ্ছে, টি অ্যাক্সিস টাইম বোঝাচ্ছে।
কর 1 মিনিট টাইম দিলাম, লাগবে না 1 মিনিট, ফটাফট হয়ে যাবে, বল। দেখ, ফার্স্টে এ থেকে কোথায় যাব? আগেরটা বুঝতে পারলি শ্রেয়া? এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 এটা বলতে পারবি? এটার অ্যান্সারটা দিতে পারবি? ভুলো, ভুল হলে যে কিছু হবে তা না, ভুলো, চেষ্টা কর। দেখ, ফার্স্টে এ থেকে আমি কোথায় যাচ্ছি? বি তে। তার মানে কতটা 10 মিটার কভার করছে? এ থেকে বি তে যাচ্ছি, 10 মিটার কভার করছে এ থেকে বি, 10 মিটার কভার। এইবার আমি বি থেকে যখন সি তে যাচ্ছি, আমি কোনো ডিস্টেন্স কভার করছি? বি থেকে যখন সি তে যাচ্ছি, আমি কোনো ডিস্টেন্স কভার করছি? আমি তো সেম জায়গাতেই থাকছি। হ্যাঁ তার মানে ও 10 মিটার ছিল 25 সেকেন্ডে, 45 সেকেন্ডে গিয়ে 10 মিটারই কভার করেছে। 45 সেকেন্ডে ও 10 মিটারই কভার করেছে। 45 সেকেন্ডে ও 10 মিটারই কভার। আমি পাথের উপর ডিপেন্ড করছি। এ থেকে সি অব্দি আমি ডিসপ্লেসমেন্ট বার করছি না, আমি ডিস্টেন্স। আমি এ থেকে এরম ভাবে বি তে গেলাম, যেরকম ভাবে আমি রেড ডটটা টানলাম, আবার বি থেকে এরকম সমান ভাবে সি তে গেছি। মানে আমি ডিস্টেন্স বি থেকে সি তে যাওয়ার সময় কোনো ডিস্টেন্সই কভার করি। এ থেকে বি তে যাওয়ার সময় শুধু 10 মিটার ডিস্টেন্স কভার করেছি। আবার সি থেকে যখন ডি তে আসছি, আরো কত মিটার ডিস্টেন্স কভার করলাম? 10 মিটার। টেন। তার মানে ডিস্টেন্স হবে হচ্ছে আমার 10 প্লাস 10। 10 যখন আমি এ থেকে বি তে যাচ্ছি, এ টু বি, প্লাস 10 যখন আমি সি থেকে ডি তে যাচ্ছি। বি থেকে সি এর কোনো ডিস্টেন্স নেই, টোটাল 100, এই সরি 20। ওকে, বাট ডিসপ্লেসমেন্ট তুই যদি দেখিস, এ থেকে শুরু করে আমি ডি তে সেই সেম জায়গায় চলে এসেছি, 0 পয়েন্ট। হুম, এই সারফেসটা আমার 0, তার মানে আমি পজিশন আমার 0, এ বিন্দুতে পজিশন 0। তুই এই টি রেসপেক্টের এই টি এর দাগটায়, টি এর সোজাসুজি দাগটায় তুই যেখানেই গিয়ে দাঁড়াবি, সেখানেই তোর ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যাবে। তুই এ থেকে যাত্রা শুরু করে আবার এখানে চলে এসেছিস, মানে সেম পজিশনেই দাঁড়িয়ে আছিস, মানে তোর ডিসপ্লেসমেন্ট এখানে 0। জিরো। ওকে, ওপরের দিকে তো তুই যাইসনি, ওয়াই অ্যাক্সিস আমার পজিশন বা মিটার, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, সেটা বলছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তুই তো এ থেকে যাত্রা শুরু করে ডি তে চলে আসি, ওয়াই অ্যাক্সিস এর দিকে কোনো গেলেই না, তুই পাই বাড়ালি হুম, না, তাহলে তোর ডিসপ্লেসমেন্ট কি 0 হয়ে গেছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ ইজ কারেক্ট ফর ডিস্টেন্স টাইম? গ্রাফগুলো যদি না দেখা যায় একটু বড় বড়। এবার এখানে কোন গ্রাফটা ডিস্টেন্স আর টাইমের গ্রাফ বোঝাচ্ছে? হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ ইজ সেকেন্ড কারেক্ট? গ্রাফটা। সেকেন্ড গ্রাফ। আমি প্রথমে বলেছি, 3-4টে পয়েন্ট বলে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট, ডিস্টেন্স। ডিস্টেন্সের উপর বেস করে বলছি, আমি বারবার করে লাইনের শুরুতে ডিস্টেন্স কথাটা উল্লেখ করছি। আমাকে ডিস্টেন্স বার করতে দিয়েছে, আমি হেডিং এ ডিস্টেন্স দিয়ে দিচ্ছি। ডিস্টেন্স, ডিস্টেন্স ক্যান নট বি নেগেটিভ, ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। 2 নাম্বার, ডিস্টেন্স কান্ট ডিক্রিজ উইথ টাইম, এগুলো আমি একবারে লেকচারের স্টার্টে বলেছিলাম। কান্ট ডিক্রিজ উইথ টাইম, উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে ডিক্রিজ করে না। এই দুটো পয়েন্ট বললাম। দেখ, 2 নাম্বারটা তুই বললি, ফার্স্টে 2 নাম্বারে আসি। 2 নাম্বারে দেখ, ডিস্টেন্স আর টাইমের গ্রাফটা আমার নিচের দিকে নেমে এসছে, তার মানে ও কি হয়ে গেছে? নেগেটিভ। ওয়াই অ্যাক্সিস এর হুম, নিচের দিকে নেমে যাওয়া মানে কি? নেগেটিভ। তার মানে এটা হবে না ফার্স্টে।
কেন হবে না? কারণ আমি বলেছি ডিস্টেন্স ক্যান নট বি নেগেটিভ, ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। ওর গ্রাফ আর নেগেটিভ অ্যাক্সিসে চলে এসছে, তাই এটা হবে না, যেহেতু নেগেটিভ অ্যাক্সিসে চলে এসছে, নেগেটিভ অ্যাক্সিসে চলে এসছে। ওকে, আচ্ছা, ফার্স্টেরটা 1 নাম্বার। দেখ ও টাইমের রেসপেক্টে ডিক্রিজ করেছে, এই অবধি ঠিক ছিল, গ্রাফটা এই অবধি শেষ করে দিলে ঠিক হয়ে যেত। বাট এখানে এসে ওর কি হুম, করে ফেললো, ডিক্রিজ করে ফেললো, টাইমের রেসপেক্টে ও ডিক্রিজ করে ফেলেছে। তাই আমার ফার্স্ট অপশনও ক্রস হয়ে যায়, কারণ ডিস্টেন্স কখনো টাইমের রেসপেক্টে ডিক্রিজ করতে পারে না। সরি, থার্ড নাম্বার গ্রাফটা আমি যদি তাকাই, দেখ আমি যদি বলি এটা 15 মিনিট, 0 থেকে স্টার্ট করে এখানে 15 মিনিট অব্দি এসছে, টি বলেছেন এটা 15, তাহলে আমি দেখ 15 মিনিটে এই অবজেক্টটা দুটো পজিশন পাচ্ছি, একটা এই বরাবর পজিশন পাচ্ছি, একটা এই বরাবর পজিশন পাচ্ছি। ইয়েস অর নো বলতো? একটা এই বরাবর পজিশন। তাহলে একই টাইমে একটা অবজেক্ট কখনো দুটো পজিশন কভার করতে পারে? একই টাইমে তুমি বাড়িতেও আছিস আবার কলেজেও আছিস, হতে পারে এটা কোনোদিন? না। হতে পারে না, তাই থার্ড নাম্বার অপশন ইজ ক্রস। তাহলে 4 নাম্বার অপশন ইজ রাইট। একই টাইমে যে গ্রাফটা দিয়েছে থার্ড নাম্বারে, ওটা দেখ 15 মিনিট, 15 মিনিট তোর যে 3টের সময়, দুপুর 3টের সময় তুই বাড়িতেও আছিস, তুই আবার রাস্তা দিয়ে হেঁটেও যাচ্ছিস, এটা কখনো সম্ভব? একই টাইমে একটা বস্তু এক জায়গাতেই বিলং করে, দু জায়গাতে বিলং করে না। ওকে, তাই দুটো ডিস্টেন্স কখনো কভার করতে পারে না একটা টাইম। তুই 15 মিটারে হয় তোর বাড়ি থেকে কলেজ যাবি, তোর বাড়ি থেকে কলেজও যাবি, তোর বাড়ি থেকে আবার তোর মামা বাড়িও যাবি, এটা কখনো হতে পারে না। ওকে, তাই থার্ড নাম্বার অপশনটা কারেক্ট, হুম, তাহলে 4 নাম্বার অপশন ইজ রাইট। অ্যাভারেজ স্পিড আসছি না আজকে, এই অবধি রাখছি, ঠিক আছে? কারণ অ্যাভারেজ স্পিডে ঢুকলে আরো অনেকটা আমাকে একসাথে পড়াতে হবে, মাঝখানে বন্ধ করে লাভ নেই। ওকে, এই অবধি বোঝা গেছে আজকে যত অবধি পড়ানো? হ্যাঁ। তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের লেকচার। আচ্ছা, লিভ করিস না, একটু দাঁড়া।